মাসের বেতন বাকি আপনাদের? তো আমরা না পাইরা রাস্তায় তো আমরা থানায় আসছি কমপ্লেন জানাইতে, থানায় কোনো যোগাযোগ কাজ হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফয়সাল আহমেদ। আপনারা জানেন আমি বন্যা কবলিত মানুষদেরকে নিয়ে দীর্ঘদিন কাজ করেছি, আলহামদুলিল্লাহ। এখনো আমাদের টিম কাজ করতেছে। আমি পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেশের এই মর্মান্তিক পরিস্থিতিতে এসে আমরা যারা এখনো প্রতিটা মানুষ বিভিন্ন জায়গায় অনেক অসহায় অবস্থা আছে, কেউ বেতন পাচ্ছে না, কেউ পর্যাপ্ত অধিকার পাচ্ছে না। এই সময় এসে পুরো দেশের অর্থনীতি যাদের উপর নির্ভরশীল, সে গার্মেন্টস ফ্যাক্টরি, আজকে আমি তাদের আমার এলাকারই একটা দৃশ্য তুলে ধরবো। এই যে ওনাদেরকে দেখতে পাচ্ছেন, আপনারা একটু জোরে লাউডলি বলবেন। আপনারা প্রথমত বলবেন আপনারা যে কারখানাতে কাজ করেন সেটা কোথায়? পাইটিতে। কত মাসের বেতন বাকি আপনাদের? ওনাদের থেকে আপনারা শুনতেছেন, আমি কোনো ভিডিওর ভিউর জন্য বলতেছি না, ওরা নিজেরাই বলতেছে মোর দেন আরো অনেক লোক এখানে যত মানুষ আছে একটু ইয়ে করে দেখেন, অ্যাঙ্গেল করে, যতজন লোক আছে প্রায় এর চাইতে 3 গুণ লোক চলে গেছে, কারণ তারা দীর্ঘক্ষণ ছিল, তাদের অন্যান্য কাজ আছে, চলে গেছে। এখন হচ্ছে এটা পাইটিতে কি নাম আপনাদের ফ্যাক্টরি? আলামিন ফ্যাশন। আলাদিন ফ্যাশনের এই লোকগুলো ওনারা প্রায় 3 মাসের মতো বেতন ওনাদেরকে দিচ্ছে না। ওনারা থানাতেও আসছে কিন্তু কোনো কাজ হবে না। এখন ওনারা যেটা ডিসিশন নিয়েছে, আমরা ছাত্র সমাজ, আমার ভিডিওটা যারা দেখবেন স্পেশালি আপনারা জানেন আমি টেমরাতে ছাত্রদেরকে নিয়ে কাজ করতেছি। ওনাদের পাশে দাঁড়ানোর জন্য আমি প্রত্যেকটা স্টুডেন্টকে মানবতার জায়গা থেকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, বি কেয়ারফুল। দেশের এই মুহূর্তে এসে ওনারা যদি ওনাদের ন্যায্য অধিকার না পায়, তো সরকার পাল্টিয়ে দেশের বন্যা অবস্থায় থেকে আর লাভ হলো কি? আপনাদের প্রতি মাসের স্যালারি কত করে? 3 মাসের বেতন চাওয়ার জন্য আপনারা কি আপনাদের মালিকের বাসার সামনে গিয়েছেন এখনো? একটু জোরে বলেন। ফ্যাক্টরির সামনে, বাসার সামনে গিয়েছেন, বেতন দিচ্ছে না। ওকে, এখন আপনারা এই ডিসিশনে উপনীত হয়েছেন যে আপনাদেরকে যদি আপনারা সবাই মালিকের বাসার সামনে যাবেন, পোলাইটলি খুবই ভদ্রভাবে বলবেন 3 মাসের বেতন একটা সময় দিবেন, 2 দিন 3 দিন 4 দিন অনেক সময় নিয়েছে। আজকে আমরা টাকা নিতে আসছি, ফ্যাক্টরির সামনে গেছি, তখন দেখি ফ্যাক্টরির সব মাল বিক্রি করে ফেলছে, ফ্যাক্টরি তালা মারা। আমরা রাস্তায় অবস্থান করছিলাম এতক্ষণ, তো আমরা না পাইরা রাস্তায় তো আমরা থানায় আসছি কমপ্লেন জানাইতে, থানায় কোনো যোগাযোগ কাজ হয় না। থাকুক না থাকুক, যে কারণে বিক্রি করুক, 3 মাস আপনি পরিশ্রম করেছেন, সেই টাকা তো আপনার প্রাপ্য ফরজের মতো। তো সেই জায়গা থেকে আপনারা কনস্ট্রাকটিভলি সুন্দরভাবে ওনার বাড়ির সামনে অবস্থান করবেন, কোনো থানা পুলিশ কিছু রাখবে না। ছাত্র সমাজ আপনাদের পাশে আছে। যারা আমার ভিডিওটা দেখছেন, আমি আবারও বলবো, পাইটিতে আমরা আজ অথবা কালকের মধ্যে একটা কর্মসূচি নিব। পাইটিতে এই যে এতগুলো শ্রমিক আমার এলাকার, আমার পাশের এলাকার, তারা লিগেল যে বেতনটা সেটা পাচ্ছে না। আমি কাজ করে আমি আন্দোলন করতে হবে বেতনের জন্য, কি একটা অবস্থা দেশের। মানে মালিকের যে বাসাটা সেটার সামনে অবস্থান করবেন এবং দাবিগুলো জানাবেন। তার লিগেল একটা স্টেটমেন্ট যখন বলবে অমুক দিন টাকা দিবে, লিখিতভাবে নিবে, একটু শুনবেন। লিখিতভাবে নেওয়ার পরে তারপর সেটাকে নিয়ে ছাত্র সমাজ কাজ করবে। অমুক দিন ডেট দিচ্ছে না, সে বাধ্য ওই দিনে দিতে টাকা। ঠিক আছে, এটা একটু ভালো থাকবেন আপনারা। আর আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের মধ্য থেকে যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, যাতে সবাই জানে এরকম একটা অবস্থা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।